সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 জুলাই, 31 আষাঢ়, 30 মহরম, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচনের পূর্বে দরিদ্র পরিবারকে অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ 1250 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এখনই অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে না, বিধানসভায় ঘোষণা অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। 6 কিংবা তারও বেশি সময় ধরে যারা রেশনের চাল নেননি সেই সব গ্রাহককে চিহ্নিত করুন। 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের আধার ভেরিফিকেশন কেওয়াইসি করুন, ঘোষণা খাদ্যমন্ত্রী কৌশিক রায়ের। জাটিঙ্গা হারাঙ্গা যাও নতুন সড়কে গাড়ি চলাচল শুরু, হাফলং শিলচর ভাড়া নামল 300 টাকায়। কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এক সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধুই বিদেশ যাত্রার নথি, এবার অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। 16, 19, 20 জুলাই কাছাড়ে রেস্তোরাঁ খোলা থাকবে রাত 3:30 পর্যন্ত, সৌজন্যে ফুটবল বিশ্বকাপ। বামপন্থী চিন্তাধারা পিছু টানছে, নগরায়ন না হলে টাকা আসবে না, নগদ হস্তান্তরই গরিবের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র, আগামী 5 বছর জোরের গতিতে কাজ করব, উন্নয়নের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ রথযাত্রা, শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নো পার্কিং, যানজট এড়াতে পুলিশের কড়া নজর। শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার 2,70,774। বিশেষ ভোটার তালিকা সংশোধনে শ্রীভূমি তথা করিমগঞ্জে বাদ 54,000-এরও বেশি নাম। বন্য হাতির উপদ্রব আটকাতে পাতা বিদ্যুতের তারের স্পর্শে করুণ মৃত্যু 2 শিশুর। কটামনি বাজারে দুঃসাহসিক চুরি, 5 দোকানে হানা, নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী লুট। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের এক তরুণ, শোকের ছায়া শিলচর তারাপুরে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রুদ্ধশ্বাস জয়, ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রায় 3.5 ঘন্টা বিদ্যুৎহীন শিলচর রেল স্টেশন, ব্যাহত টেলিকম কম্পিউটার পরিষেবা এবং ঘোষণা ব্যবস্থা, বিপাকে যাত্রীরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। এখনই অরুণোদয়ের প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে না, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে পুনরায় তাদের সরকার গঠন হলে দরিদ্র পরিবারকে দেওয়া অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ 1250 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণায় এই প্রকল্পের সুবিধা প্রাপকরা খুশি হয়ে পড়েছে, কিন্তু অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ 3000 টাকা করার এখনই সরকারের কোনো পরিকল্পনা নেই বলে বিধানসভায় ঘোষণা করেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিধায়ক রমাকান্ত দেউরির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বড়ুয়া বলেন, অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধির বিষয়টি সরকারের সার্বিক পুঁজির অবস্থান এবং প্রকল্পের পরিসর বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে পর্যালোচনা করা হবে।
31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের আধার ভেরিফিকেশন কেওয়াইসি করুন। বরাক উপত্যকা সহ রাজ্যের সব যোগ্য হিতাধিকারীদের আহ্বান মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যের যোগ্য সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্ত করে অন্ন সেবা অভিযান সঠিকভাবে বজায় রাখতে 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। এর জন্য আধার নম্বর ভিত্তিক যাচাই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেশন কার্ড থাকা যেসব পরিবার 6 কিংবা তার বেশি সময় ধরে চাল নেননি সেই সব গ্রাহককে চিহ্নিত করতেও বলেছেন তিনি। বুধবার মহানগরের জিএমসি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে খাদ্য গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা বিভাগের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক। এতেই এই ঘোষণা করেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। বামপন্থী চিন্তাধারা পিছু টানছে, নগরায়ন না হলে টাকা আসবে না, নগদ হস্তান্তরই গরিবের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র। এবার আগামী 5 বছর জোরের গতিতে কাজ করব, উন্নয়নের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 5 বছর জোরের গতিতে কাজ করব, উন্নয়নের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। কেউ যদি উন্নয়নের পথে বাধার প্রাচীর তৈরি করে তবে অসমবাসীর আশীর্বাদে সেই প্রাচীর ভেঙে এগিয়ে যাব। আমরা কোনো চ্যালেঞ্জকে ভয় পাই না। অসমের অশ্বমেধের গুড়াকে আটকে রাখা যাবে না। জনগণ আমাদের কাজ করার দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের জন্যই কাজ করব। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের 8ম দিনে বাজেট বিতর্কে অংশ নিয়ে এই দৃঢ় অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলচরের এক তরুণের, শোকের ছায়া তারাপুরে। শালগঙ্গা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হল শিলচরের তারাপুর সুমতি লেনের বাসিন্দা 20 বছর বয়সী সৌম্যজ্যোতি নাথের। মঙ্গলবার দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় 8টায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, সৌম্যজ্যোতি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে তারাপুর সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রথযাত্রা, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নো পার্কিং, যানজট এড়াতে পুলিশের কড়া নজর। রথযাত্রা উৎসব উপলক্ষে শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা পুলিশ। বুধবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়ার নেতৃত্বে শিলচর সদর থানায়, জেলার বিভিন্ন থানায় এবং পুলিশ আউটপোস্টের ওসি ও আইসিদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, বৃহস্পতিবার সারাদিন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের উভয় পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করা হবে বলে তিনি জানান। কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর। শিলচর আইজল জাতীয় সড়কের 306 নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনার গাড়ির পেছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে সিটকে সড়কের উপর পড়ে যান। দুর্ঘটনায় মারুতি ওয়াগনার গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আহতের নাম মিটু নাথ। তিনি নরসিংপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ গাড়ি চালক আরজুল হক লস্করকে ধরে মারধর করেন। তিনি কাবুগঞ্জ নকদিরগ্রাম চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধুই বিদেশ যাত্রার নথি। এবার অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যায় না, এটি কেবল বিদেশ ভ্রমণের জন্য ব্যবহৃত একটি সরকারি নথি। কয়েক সপ্তাহ আগে পাসপোর্ট দফতরের আধিকারিকেরা একই কথা জানিয়েছিলেন। এবার সেই অবস্থানই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 1967 সালের পাসপোর্ট আইনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে পাসপোর্ট কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ নয়, এটি মূলত বিদেশ ভ্রমণের জন্য ইস্যু করে একটি সরকারি নথি। শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শিলচর পুর নিগমে চূড়ান্ত তালিকায় ভোটার 2,70,774। বিশেষ ভোটার তালিকা সংশোধনে শ্রীভূমি তথা করিমগঞ্জে বাদ 54,000-এরও বেশি নাম। বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার প্রশ্নে বিধানসভায় প্রকাশ সরকারি তথ্য। রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে বাদ 10,89,222 জন। শিলচর পুর নিগম এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রকাশিত সচিত্র ভোটার তালিকা অনুযায়ী শিলচরের 42টি ওয়ার্ড মিলে ভোটারের সংখ্যা 2,70,774 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,40,885 জন। মহিলা ভোটারের সংখ্যা 1,29,878। তৃতীয় লিঙ্গের 11 জন ভোটার রয়েছেন শিলচরে। 42টি ওয়ার্ড মিলে পোলিং স্টেশন সর্বমোট 300টি। বন্য হাতির উপদ্রব আটকাতে পাতা বিদ্যুতের তারের স্পর্শে করুণ মৃত্যু 2 শিশুর। রাজ্যের গোলাঘাট জেলার নুমলিগড়ের মাধবপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত 2 শিশুর নাম দীপিকা ওরাং এবং হিমাংশু। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে একটি এলাকায় অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে 2 শিশুর মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সংশ্লিষ্ট দফতর। কটামনি বাজারে দুঃসাহসিক চুরি, 5 দোকানে হানা, নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী লুট। শ্রীভূমি জেলার কটামনি বাজারে ফের সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। মঙ্গলবার গভীর রাতে বাজারের প্রাণকেন্দ্রে পরপর 5টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল নগদ টাকা, মোবাইল ফোন, নতুন কাপড় সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় 11:30টার দিকে চোরেরা বাজারের পেছনের একটি নির্জন পরিত্যক্ত অংশ দিয়ে এসে দোকানগুলোর টিনের ছাদ ও বেড়া খুলে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে 5টি দোকানে চুরি চালায়। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। তখনই চুরির বিষয়টি সামনে আসে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস।
শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ফুটবল বিশ্বকাপের জন্য 16, 19, 20 জুলাই কাসারে রেস্তোরাঁ খোলা থাকবে রাত 3:30 পর্যন্ত। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার যাতে ফুটবল প্রেমীরা কোনো অসুবিধা ছাড়াই উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে জনবান্ধব উদ্যোগ হিসাবে কাছাড় জেলা প্রশাসন জেলার সকল রেস্তোরাঁ খোলা রাখার সময় রাত 3:30 পর্যন্ত বৃদ্ধি করেছে। বুধবার রাত থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে। এই সূত্রে 16, 19, 20 জুলাই পর্যন্ত রাত 3:30 পর্যন্ত খোলা থাকবে সব রেস্তোরাঁ। মূলত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।